শ্রী উচ্চতর বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান এবং পুনর্মিলন উৎসবে হলুদকানালী হাই স্কুলকে আমরা জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। পরম পূজ্যপাদ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদামণি ও সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে উপস্থিত বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আশীর্বাদ মাথায় নিয়ে এবং উপস্থিত সুধী দর্শক মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের হাসির নাটক ভীমবধ। করবো নাকি বলো তো? পুরোনো একটা গঙ্গা জলের ট্যাঙ্কে নিয়ে আসি, তার মধ্যে দুর্যোধন গাপটি মেরে বসে থাকবে। यार की बेचिस ना, गेट आउट, दूर है सामने থেকে। যাই হোক, এই অরণ্য দিয়েই চালিয়ে নিতে হবে এখন। লোকে ধরে নেবে দুর্যোধন জঙ্গলের মধ্যে পালিয়ে বসেছিল, কিন্তু সব হতচ্ছাড়াগুলো গেল কোথায়? এই সিনটাতেই দেখি সব মাটি করে দেবে। একদম ভালো রিহার্সেল হয়নি, একদম ভালো রিহার্সেল হয়নি। এই নিমাই, এ বললা, আরে এটা কে রে? আমি নিমাই। নিমাই? তা বেশ, কিন্তু কিসের পাঠ করছো তুমি? ধৃতরাষ্ট্রী? ধৃতরাষ্ট্র কেন হবে? আমি ভীম। ভীম? তাহলে অমন জগজম্প দাড়ি লাগিয়েছিস কেন? কে তোকে বলেছে ভীমের অমন বাবরসার মতো দাড়ি ছিল? আরে দাড়ি গোজাবে না, কতদিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, দিন নেই রাত নেই, খালি যুদ্ধ। এর মধ্যে ভীম কখন দাড়ি কামাবে শুনি? ওরা মানে পাবে কোথায়? খুব পণ্ডিত হয়ে গেছিস না। ভীম দাড়ি কামাবে কেমন করে? কেন অর্জুন তার বান দিয়ে মেজদার দাড়ি কামিয়ে দিতে পারবে না? বান দিয়ে? হ্যাঁ, বান দিয়ে। অমন বিশ্বকে সরসজ্জায় শুইয়ে দিতে পারলো, আর দাদা দাড়ি কামিয়ে দিতে পারবে না? খুলে খুনি। কালুদা দেখো তো সাজ কেমন হলো? আহা খাসা, এখন গিয়ে কদম্ব বৃক্ষে উঠে বসলেই হয়। এই নিকলি, হাতে আবার বাঁশি নিয়েছিস বড়? বা শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে না? এ কি বৃন্দাবনের বন পেলি যে বেনু বাজি ধেনু চড়াবি? এই অপগণ্ডকদের নিয়ে তো আচ্ছা পেঁচে পড়া গেল। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল মনে নেই? শঙ্খ চক্র। শাক দিয়ে কি হবে? আমি বাজাতে পারি না। চোবরাও, খালি পাকামো শিখেছিস। শাক না হোক, একটা চক্র তো দরকার। চক্র আমি নিয়ে এসেছি দাদা, সাইকেলের একটা টায়ার। কি? সাইকেলের টায়ার? ইচ্ছে হচ্ছে তোকে আমি করি ফায়ার। তুই যে তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে আছিস, তোকে বললুম না ওই মোগলাই দাড়ি খুলে আসতে? তুমি তখন থেকে আমার দাঁড়িয়ে দেখছো, আর নিকলে কেষ্ট সেজেছে, তার জুতো বুঝি তোমার চোখে পড়েনি? আরে হ্যাঁ, তাই তো, এ যে ডারবি জুতো। নিকলে আমার পা মচকে গেছে, অন্য জুতো পরলে লাগে। তাই বলে ওই জুতো? তুই পাগল না আমি পাগল? দুজনে। শাট আপ, যা খোল জুতো। খালি পায়ে নেংচে হাঁটতে হবে আমাকে? তাই হাঁটবি, নেংচেই হাঁটবি। শ্রীকৃষ্ণ ঘোড়া হাঁটবে? লোকে যা বলুক আমি বুঝবো। কুরুক্ষেত্রের যুদ্ধে আহত হয়েছে তাই খুঁড়িয়ে চলছে, হলো তো? যা এখন। নিমাই তুমিও যাও, ওই দাড়ি খোলোগে। খুলছি, কিন্তু ওটা কথা বলবো কালুদা। বলো ঝটফট। আমি বলছিলাম কি, এই থিয়েটারের উপর আমাদের 5 বছর আগে কাউকে জুতো কিনতে হবে না। মানে থিয়েটার থেকে লোকে এত জুতো ছুড়বে যে তাতেই। মস্করা ঠাট্টা হচ্ছে আমার সঙ্গে। গেট আউট, বেরিয়ে যা। সেম এদের নিয়ে থিয়েটার করতে হবে? এর চাইতে দলবল নিয়ে খোলকরতাল বাজিয়ে হরিসংকীর্তন গাইতুম, তাহলেও বেশি যশ হতো। তোমার আবার হাড়ির মতো মুখ কেন একবার না লাল? পেট কামড়াচ্ছে? আমি দেখছি শেষ পর্যন্ত তুই এই ডোবাবি। তখন তোকে এত করে বললুম, এত তেলে ভাজা খাস নে, তা পেট কামড়াচ্ছে কে বললো তোমায়? তাহলে অমন কালের আটির মতো চেহারা করবার মানে কি? কালুদা আমি থিয়েটার করব না। থিয়েটার করব না মানে? করব না। বাহ, রসিকতা সময়টি তো পেয়েছো ভালো। একটু পরেই প্লে আরম্ভ হবে। তুমি দুর্যোধন, তোমার উরুভঙ্গ নিয়ে নাটক, এখন বলছো কিনা প্লে করবে না।
দুর্যোধন বলেই করবো না। জ্বালাসনি বলছি বেনো, এমনিতেই আমার মেজাজ এখন বেজায় খারাপ। খ্যাক খ্যাক করে এখন আমি যাকে তাকে কামড়ে দিতে পারি। কি হয়েছে তোর? ওই নিমাই তাহলে ভীমের বাদ করবে। নির্ঘাত। আর আমি দুর্যোধন। নিঃসন্দেহ। অসম্ভব। মানে? মানে আবার কি, নিমাইকে তো আমি ক্ল্যান মেরে পটকে দিতে পারি, আর ওই সুটকে ফড়িংটা কিনা আমার উরুভঙ্গ করবে। মহাভারত আমি কিছু বুঝি না, মধ্য কথা ওই রোগা পেটকা নিমেকে আমার উরুভঙ্গ করতে দেবো না, কিছুতেই না। কি মুশকিল। বলি মামা বাড়ির আবদার পেলি, রিহার্সেলের সময় বললি না কেন? বলেছিলাম তো, তুমি তখন আমাকে ভুজুম ভাজুক দিয়ে বোঝালে আমার নাকি হিরোর পাঠ। এখন দেখছি তো বোগাস। আমি হিরো নাকি চাই উরুভঙ্গ হয়ে আমি মাটিতে বড় হাহাকার করবো, আর ওই নিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাগ দেখাবে? ইম্পসিবল। ইম্পসিবল? দেখ পেনো, অনেকক্ষণ ধরে তোর বাঁদরামো সহ্য করছি আমি। 2 মিনিট পরেই প্লে আরম্ভ হবে, আর এখন উনি এলেন ধাস্টামো করতে। যা রেডি হয়ে নে শিগগির, নইলে এক চড়ে কান ছিঁড়ে দেবো। যা শিগগির গিয়ে রুমে। আচ্ছা বেশ, দেখা যাবে। এদের নিয়ে আমায় থিয়েটার করতে হবে? এর চাইতে ঢোল বাজিয়ে রামা হো গাইতুম, তাহলেও বেশি নাম হতো। মেলা উড়িয়ে এই কে কোথায় আছিস? ড্রপ প্যাড এখনই প্লে আরম্ভ করতে হবে। নাও, আবার ড্রপ উঠালে কেন চাচি? কালু চাচা বললে এক্ষুনি প্লে আরম্ভ হবে। সকালের মেকআপ হলো না, ওই নিগলে এখনো জুতো নিয়ে টানাটানি করছে। কিসের প্লে? আর গ্রিন রুমে যে ভিড় হয়েছে, বাবা এখানে একটু খোলা হাওয়ায় জিরো। তা জিরো, কিন্তু কালু দাসে বোকাবকি করলে আমায় দোষ দেবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, কালুদা চা খেতে গেছে এখন। চলে বুকে জলে প্রতিহিংসা শিখাও। মহারাজ দুর্যোধন নিশ্চিন্ত থাকো, পাইবে পাষণ্ড ভীম এর প্রতিফল। আমি বীর অশ্বত্থামা করিনু সফল। আমি যে এমন করছিস যে? করবো না? তুই তখন থেকে সমানে বান্দরের মধ্যে ভেঙচি কেটে যাচ্ছিস কেন আয়না ধরে? বান্দরে ভেঙচি? তুই জানিস আমি কে? কেন জানবো না? তুই তো মুকুল, ক্লাস 7 এ পড়িস। এবারে তুই জন্য অঙ্কে ফেল করিসনি। ইউ শাট আপ বিশু। থিয়েটারের সময় এসব কি বলে? পার্সোনাল ব্যাপার আনবি না বলে দিচ্ছি, বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। আমি অশ্বত্থামার পাঠ করছি। সে তো জানি, এখন দেখছি তুই হনুমানের পাঠ করছিস। আয়না ধরে বান্দরে ভেঙচি কাটছিস সেই থেকে। বান্দরে ভেঙচি? তুই অ্যাক্টিং এর কি জানিস? বেল্লিক কোথাকার। আমার এন্ট্রি কখন? ভীম তো দুর্যোধনের ঠ্যাং ভেঙে চলে গেল। দুর্যোধন হাহাকার করছেন, তখন তুই আর আমি ঢুকছি। তুই স্তম্ভিত হয়ে গেলি, আর আমি প্রথমে বিস্মিত হব। এই দেখ বিস্ময়, তারপর যন্ত্রণায় কাতর হব। এই দেখ কাতরতা, তারপর বুঝলি দারুণ ক্রোধ একটা। এই দেখ ক্রোধ। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। হচ্ছে না? না, শুধু ভেঙচি কাটলে প্লে হয় নাকি? আসল কথা কি জানিস? পোজই হলো থিয়েটারের লাইফ। আমার মেজটা বলে দিয়েছে। ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম? তাহলে দেখে নে। এই মনে কর দুর্যোধন চিত হয়ে কোলা ব্যাঙের মতো পড়ে রয়েছে। আমি কৃপাচার্য এরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমি 3 পা করছি, বুঝলি? গুনে গুনে 3 পা। এই 1 2 3। তারপর বলছি একই ঘোর অঘটন, এও কি সম্ভব? মহামানী দুর্যোধন সেটা পুকাতে ধরেন তোলে। আকাশে চাঁদ কিরে কত মেতে খাইলো আছাড়। বলতে বলতে বুঝলি আবার পাঠ করছি। এই একই ঘোর অঘটন, এও কি সম্ভব? তুই মহামানী দুর্যোধন সেটা পুকাতে ধরেন তোলে। 3 আকাশে চাঁদ কিরে কত মেতে খাইলো আছাড়। দুর্যোধনের সমন এলো, গেল তার লম্বা বুলি। করে যাই পিটুনি খেল, কোথায় গেল লম্ফ জম্প। আরে পুরীতে তার ভূমিকম্প, হবে মক্কায় গোদা খেয়ে। থাম, এ কি হচ্ছে? কি আবার? গান, একেবারে প্রাণ কাটা সঙ্গীত।
দুর্যোধন মারা গেলে বিবেককে একখানা গান গাইতে হবে না? কিন্তু এ গান তো গাইবার কথা ছিল না। তা ছিল না, যেটা ছিল একদম বিচ্ছিরি। যাও দিব্যধাম, গাও পুণ্য নাম, কলিকলম সকম করো ধাম। এরকমই কি একটা। তার বদলে আমার ছোট মামা এই সুজা গানটা লিখে দিয়েছে। জানিস আমার ছোট মামা পোয়েট? তাদের কলেজ ম্যাগাজিনে একটা 8 লাইনের কবিতা ছাপা হয়েছে। পোয়েট? আমি বলে দিচ্ছি কাবলে, কালুদা এই গান শুনলে কান ছিঁড়ে দেবে তো। কান ছিঁড়ে দেবে? ইস, দিলেই হলো। দেখানিস তোরা, দুর্যোধন যখন মারা যাবে না আর আমি করুণ সুরে এই গান গাইতে থাকবো, তখন অডিয়েন্স একেবারে হাউ হাউ করে কেঁদে চারিদিকে বান ডাকিয়ে দেবে। ও তাই বুঝি? তা না তো কি, কার লেখা গান, সুর দিয়েছে কে? আমার ছোট মামা। সে কে জানিস? পোয়েট। মেলা ফেস করিস না তো, একটু মন দিয়ে শোনাই না গানটা। আরে ভীমের ওই বোম্বা গোদায় দুর্যোধনের সমন এলো, গেল তার লম্বা বুলি, ঘুম করে যাই পিটুনি গেল, কোথায় গেল লম্ব জম্ব, আরে পুরীতে তার ভূমিকম্প, আবে মক্কা এক গোদা খেয়ে কেঁপে গেছে একটা বেলা, এই দুনিয়ায় সবাই বোকা, শুনে জমের টরে টক্কা, কাঁপিয়ে ওঠে প্রাণ পাখি তার, কাশি কিংবা মক্কা গেল। চেঁচাচ্ছি মানে তোমার মৃত্যুতে, সরি পেন মানে দুর্যোধনের মৃত্যুতে শোক সঙ্গীত গাইছি। সঙ্গীত আমার মৃত্যুতে? এই মুখলে আমার যা ইচ্ছে তাই ভেঙে গাছিস কেন? ডিস্টার্ব করিস না পেন, এগুলো হচ্ছে এক্সপ্রেশন, বুঝেছিস? তুই তো এক কথা খেয়ে গুমরাওর মতো পড়ে আছিস। তাই দেখে প্রথমে আমি বিস্মিত হব, তারপর যন্ত্রণায় কাতর, তারপর বুঝলি দারুণ ক্রোধ একটা। বুঝেছি, আমি কোথা খেয়ে কুমড়ার মতন পড়ে আছি পড়তে। ওরে ভীমের ওই বোম্বা কোথায়, ওই বেরো এখান থেকে। ওরে ভীমের ওই বোম্বা কোথায়? ওই তো চিংড়ি মুটকা নেই, আমরা গেলি এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু যথাসময়ে এই করুণ গানটা গাইতে গাইতে আমি আবার ফিরে আসবো। আবে মক্কা এক গোদাকে ঠ্যাং ভেঙেছে একটা পেল, আবে মক্কা এক গোদাকে ঠ্যাং ভেঙেছে একটা পেল, আবে মক্কা এক গোদাকে ঠ্যাং ভেঙেছে। চক্কা এই বিষয় মুড নষ্ট করো না। তুমি ভূপা দিতে হলে আমি কিভাবে স্তম্ভিত হব তারই খোঁজ নিচ্ছি। চোপড়াও, আর পড়িতে হবে না। আমি ভূপা দিতে হলে বটে। এই 100 টাকা পয়সা দিতে পারি, দুটো ব্রেড চপ দিয়ে আসবো। আর ব্রেড চপ খাস না, একটু পরে তোমার উরু ভঙ্গ হবে। এখানে তো শখ কিসের? এই ধরো, তুমি কোলা ব্যাং হয়ে 4 পা ছড়িয়ে পড়ে আছো। আমি কি পা চাইছ? এসে স্তম্ভিত হয়ে যাচ্ছি। এই আমি 3 পা করছি, এই 1 2 3, আবার ব্যাক করছি। ব্যাক করাচ্ছি। আমি কোলা ব্যাং হয়ে পড়ে আছি, এরা সবাই মিলে মজা করছে, গান গাইছে, কেউ পোজ দিচ্ছেন, যেন ভাঙারে সুকুন পড়েছে। দুধ কি জ্বালায় পড়ে গেল মতো, জুতোটা তো কিছুতেই খুলে যাচ্ছে না। কেন, তোর গায়ে তো জোর আছে, ধরে একটা টান মার না ভাই। আমার বয়েই গেছে। এই নিগলে ব্রেড চপ খাবো, 100 টাকা পয়সা ধার দিতে পারিস? না, দেব না। আমি মরছি আমার জ্বালায়, উনি এখন বের জব খাবেন। শখের পান ঘরের মাঠ আর কি। এ বিশু, এ মুকুল, দে না জুতো জোড়া খুলে। ছোট ভাইটা জুতো অমন টাইট হয়ে আটকেছে যে কি বলবো। আমার না খুললো কালুদা আস্ত রাখবে না। দে না একটু টেনে খুলে। বলি কি হচ্ছে এখানে? আমি একটু চা খেতে গেছি, তার ফাঁকে চিচি এক গড় অডিয়েন্সের সামনে যা লক্ষ্মী ছাড়া সবগুলো গ্রিন রুমে যায় খুনি, নলে এক চড়ে কান ছিঁড়ে দেবো। 2 মিনিট পরে প্লে আরম্ভ করতে হবে। যা শিখির গ্রিন রুমে বেরো। হারাধন ড্রপ ড্রপ ড্রপ, হারাধন ড্রপ। আছে
আজি লুকাইয়া হদেই কুরুক্ষেত্র রণ হতে পলাতক আমি। না না, এ তো হ্রদ নয়, এই যে বড় ভূমি, কালুদা বলিয়াছে মোরে। তো প্রাও আমি দুর্যোধন, ভাঙিবে আমার উরু, ওই নিমো। পায় অট্ট আসি, আসুক অর্জুন এইখানে একবার, পাবে টের, মজা কারে বলে। কি হচ্ছে, ভালো করে পাঠ বল শিগগির। নিকাল হইয়া আসে, মরে দিবি উপদেশ, আর বা চিন্ত তো। মহামানী দুর্যোধন, এতদিনে বুঝেছ কি তুমি অধর্মে জয় নাই হয়, বুঝেছ কি? কে রে ওটা? খোড়া কেষ্ট? খোড়া ল্যাং ল্যাং ল্যাং, কার বাড়িতে গিয়েছিলি? কে ভেঙেছে তোর ঠ্যাং? কি বারবার হাঁসের মতন করিস প্যাক প্যাক? বহুক্ষণ সইয়াছি তোরে এই দৃষ্টতারে বর্বর, এইবারে পাবি তুই সমুচিত প্রতিফল। বাপরে, গেলুম রে, মেরে ফেললো রে। তারপর খোড়া কেষ্ট, কি মতলবে তা গমন? হাসু হাসু, যত খুশি হাসু, আমি রহি করি ভয়। রাজা দুর্যোধন আমি, হাতে মোর গদা, ওরে ল্যাং ল্যাং খোড়া কেষ্ট, কি বুঝিস মোরে? কি করছিস? ঠিক মতো বলে যা, নে আমি আরম্ভ করছি। শোনো রাজা দুর্যোধন, যত পাপ করিয়াছ এবে তার হইবে বিচার। ওই হেরো ধুধু জলে রাশি রাশি লেলিহান শিকা, ওই শোনো আর্তনাদ, কুরুক্ষেত্র প্রান্তর শ্মশান সম, ওই কুণ্ডলি পাকিয়া উঠিয়াছে ধোয়া। কোথা থেমে গেল শরথের ঘর ঘর ধ্বনি, কোথা থেমে গেল তব অস্থির বিংহর। খিলিয়া কপট পাশা পাণ্ডবে দিলে নির্বাসন, মহাপাপ সঞ্চিলে কত না। আজ তাই তোমার অন্তিম দণ্ড দিতে। খুব লেকচার দিচ্ছিস, তবু যদি খোড়া না হতিস। বলে যা, নে আমি আরম্ভ করি। তোমার অন্তিম দণ্ড দিতে ওই আসে ভীমসেন, হও হে প্রস্তুত, নামিছে তোমার পরে কালের বিচার। এবার কোথায় পালাবি? তাই আছে তোরে সম্মুচিত দণ্ড দেবে হবে। আয় রে গোদা যুদ্ধ করি তোর শোনে। হ্যাঁ হ্যাঁ, ওরে নিমাই, এবার আমিও পেয়েছি তোকে। আরে রে 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 রে, গোদা যুদ্ধ আমার সঙ্গে বসেলা। তো প্রাও রোগা বেটকালি মে ভাঙিবে আমার উরু। তোর মতন গিমকে আমি গিলে খেতে পারি, বুঝলিস? দাদা, এ কি কাণ্ড দুর্যোধন, এ কি ব্যবহার? কথা আছে ভীম ভাঙিবে তব অরু, তুমি কেন ভাঙিতেছ পিঠতার? কহো কোন অধিকার বলে হেন কার্য করিতেছ? ও, তুমি আবার ওর হয়ে ওকালতি করতে এসেছো? ওরে খোড়া কেষ্ট, ওরে ধরিবাস, দাঁড়াইবে দিব দেখাইয়া কত ধারে কত চাঁদ হয়। জানি দেখে তোর কালু আলু কোলামুলো যে যেখানে আছে সবারই করিব আমি ঠান্ডা, খাই বচ্চি মাইয়া কচ কচ। এই ভীমসেন, পালাস কোথায়? গোদা যুদ্ধ করবি না বললেই হবে? ভীম বলছিস না, দাঁড়াইবে তোর জন্য সব লক্ষ সমস্ত স্টাডি এবারে করিবি শেষ। দেখে তো তোর কেলো ভুলো কলা ভুলো পিটিয়ে পিটিয়ে তোকে করে দেবো তুলো। কালুকে করিব আমি আলু শুদ্ধ। ভয় নাই, ভয় নাই, ভীমবধ হতে নাহি দেব। সৈন্যগণ, চেপে ধরো পাষণ্ড দুর্যোধনের ঠ্যাং, ফেলে দাও চিৎ করে অবিলম্বে ভূমিতলে।
আমাকে আমায় বিধ্বস্ত করলো। দেখলেন এটা কি রকম ব্যাপার না? ও মুসাইরা, ও ভদ্রলোকেরা, দেখলেন তো একবার, দেখলেন? থাক থাক, খুব হয়েছে। প্লে করতে এলাম দুর্যোধনের উরুভঙ্গ, বানিয়ে দিলে ভীমবধ। এদের নিয়ে থিয়েটার মশাই, এর চাইতে খোল করতাল বাজিয়ে কালীকীর্তন গাইতুম, তাহলেও বেশি যশ হতো। থিয়েটার এই পর্যন্তই থাক। এই ড্রপ ফেল, ড্রপ ফেল, ড্রপ ফেল। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা এই বিদ্যালয়ের শিক্ষক, উপশিক্ষিকা, শিক্ষিকা, শিক্ষামণ্ডলী, প্রধান নাট্য উপদেষ্টা সম্মানীয় শ্রী উত্তম কুমার খা মহোদয়, প্রধান শিক্ষক। আলো ও ধ্বনি বাপি সাউন্ড খাতড়া, সংযোজনায় সুর সংযোজনায় সম্মানীয় শ্যামল মাহাতো, রাজু মাহাতো ও সমীর ভূঁইয়া। রূপসজ্জায় শ্রী বিবেক রুইদাস। প্রয়োগ পরিকল্পনায় বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক সম্মানীয় দিব্যেন্দু চক্রবর্তী ও প্রাক্তন ছাত্র সঞ্জীব কুমার মাহাতো, বুবাই দত্ত ও